আল্লাহর হুকুম হয়েছে এসেছি, আল্লাহর তাবেদারি করে আল্লাহর হুকুম মেনে দুনিয়া দিয়ে আমাদের যেতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের তাবেদারি করে আল্লাহর হুকুম পালন করে দূরে যাওয়ার আল্লাহ তৌফিক দান করেন, আমিন। হাজিরিন, কিন্তু যত চেষ্টাই আমরা করি ইবলিস তো আছে। কি কথা না? ইবলিস কি মরছে? আছে না? আমরা একটা গুনাহ করি, তওবা করি, আবার করি। হাজিরিন, শয়তান শয়তানের কাজ করবে আর আমরা আমাদের কাজ করব। শয়তানের ওয়াসওয়াসায় করে যদি ভুল হয়েই যায়, তওবা করে নেব, আল্লাহ মাফ করে দেব। হাজিরিন ভাইরা আমার, এ দরগাহে মা দরগাহে নাওমি দিন সদবার তওবা শাকস্তি বাজ আ বাজ আ। শতবার তুমি তওবা করেছো, শতবার তুমি তওবা ভঙ্গ করেছো, তারপরেও যদি আল্লাহকে তওবা করে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, বলেন না? হাজিরিন, এজন্য খালেস দিলে তওবা হবে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বলেন না সুবহানাল্লাহ। তওবা হবে আন্তরিক তওবা, আন্তরিক তওবা। গুনাহ আর করব না, খালেস দিলে মাফ চাও আল্লাহর কাছে। কার কাছে? বলেন না, কার কাছে? আল্লাহর কাছে মাফ চাও। আমরা কেউ দুনিয়ায় থাকবো না, সবাই চলে যাব। যখন গুনাহ করেন, আমরা যখন গুনাহ করি তখন কিন্তু পরকাল ভুলে যায়। মরার পর যেটা হিসাবে আসবে এটা কিন্তু ভুলে যাচ্ছে। আবার যখন স্মরণ আসে তখন হুঁশ আসে, কি করলাম। কি ভাই, আছে কি নাই? আছে কি নাই? এই জন্য সবসময় নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে, সার্বিকভাবে। জবানের হেফাজত, কারো গীবত শোনার থেকে হেফাজত থাকা, গুনাহতে সার্বিক গুনাহ থেকে নিজেকে পরহেজ রাখার চেষ্টা করা। মাফ করা মালিক তো আল্লাহ, মাফ কি করবে? বলেন কি করবে? আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। মানুষ চিরজীবন কেউ বাঁচে না, একদিন সবাই চলে যাবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটি নফসকে, জীবনকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কি নিয়ে যাব? যাব কি নিয়ে? চিন্তার বিষয় আছে, আছে কি নাই? আছে কি নাই? হাজিরিন, আল্লাহ রাজির উপরে যাব না আল্লাহ নাখুশির উপরে যাব? আল্লাহর খুশির উপরে যদি আমার মরণটা হয় তাহলে আমি নাজাত পাবো ইনশাআল্লাহ। হাজিরিন, এজন্য আল্লাহ সবসময় বলতো, আল্লাহ আমার মরণ যেদিনই হোক তোমার রাজির ভজনে মরণটা হয়। মরো আল্লাহর জন্য মরো, মরতে তো হবেই, কিন্তু আল্লাহর জন্য যদি মরি তো এই মৌতটাই তো সার্থক মৃত্যু। হাজিরিন, দুনিয়ার মানুষ সব আমার খুশি থাকলো, আল্লাহ খুশি থাকলো না, তো সেই মরেও লাভ নাই, মরিয়াও লাভ নাই, বাঁচতেও লাভ নাই। আল্লাহ খুশি থাকেন, মরেও যদি যান শান্তি আপনাকে আল্লাহ দিবেন, বলেন না সুবহানাল্লাহ। একটু নিজের জীবনটা চিন্তা করেন। শোনো হাফেজ বতু গোয়াম তেগুল তাজা নমি মানত, আগার মানত সবে মানত সবে দিগার নমি মানত। গোলাপ ফুল যখন ছেঁড়া হয় তখন তাজা থাকে না আপনার কি বলে শুকনা থাকে? কি ভাই, তাজা থাকে না? 2 দিন গেলে পরে এটা শুকানো শুরু হয়, তখন পানি ছিঁড়ে দেওয়া লাগে, লাগে না? কি ভাই, পানি ছিঁড়ে দেওয়া লাগে না? আস্তে আস্তে পরে পানি ছিঁড়েও আর রাখা যায় না, শুকাইতে শুকাইতে শুকাইয়ে চোখরা হইয়া যায়। ঠিক মানুষের জীবনটা এরকম। আপনি আমি যখন দুনিয়া আসছি তখন খুব ফুটফুটে ছিলাম, খুব সুন্দর ছিলাম। যত দিন যাচ্ছে আস্তে আস্তে বয়স বাড়ছে, শরীর দুর্বল হচ্ছে, দাড়ি চুল পেকে যাচ্ছে, আস্তে আস্তে বার্ধক্য হয়ে ছোট হয়ে আস্তে 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 দুনিয়া থেকে ঝরে যাচ্ছে। কবি এটাই বুঝাইছে, শোনো হাফেজ বতুল গোয়াম তেগুল তাজা নামে মানত, আগার মানত সবে মানত সবে দিগার নমি মানত। ঠিক মানুষের জীবনটা এরকম, মানুষের জিন্দগিটা এরকম। এটা নিজেকে নসিহাত করেন, এটা নিজের জন্য নসিহাত। একা একা ঘুমাবেন,
আর নিজেকে বলবেন, শোনো হাফেজ বতু গোয়াম তেগুলতা জানমে মানত, আগার মানত সবে দেগার নমি মানত। নিজেকে বলবেন, প্রশ্ন করবেন, যা এটাই তো আমার জীবন, এতটুকুই হলো আমার জীবন, অনন্তকাল কবরে থাকবো, তারপর হাসরে উঠবো, তারপর আল্লাহর ফয়সালা কি হয় আল্লাহই ভালো জানেন, তারপর চির গন্তব্য যেখানে সেখানে আমাদের পৌঁছে দেওয়া হবে। হাজিরিন, একটা জান্নাতি লোক যদি হয় তাকে দোজখের উপর থেকেই তাকে জান্নাতে যেতে হবে। একটা জান্নাতি লোক যদি হয় তাকে দোজখ পাড়ি দিয়েই জান্নাতে যেতে হবে। কত ভয়ঙ্কর বিষয়! আল্লাহ যদি আমাদেরকে ধরে আমরা কেউ পার পাবো না, এখানে যারা আছে একজনও পার পাবো না। আল্লাহ ধরে যদি কেউ পার পাবো না, 100% কসম। আল্লাহ ধরলে আমাদের রক্ষা নেই। দয়া করে আল্লাহ আমাদের মাফ করে দেন, ইনশাআল্লাহ বিদ্যুতের গতিতে আমরা জান্নাতে পৌঁছে যাবো ইনশাআল্লাহ। বলেন আল্লাহ। হাজিরিন, একটু আশা রাখা, ভুল করেছি, মাফ চেয়েছি, ক্ষমা হয়ে গেছে, এই ঈমানটা রাখা। যদি কেউ মনে করে তার তওবা কবুল হয় না, সে বেঈমান হয়ে যাবে। যদি মনে করে যে তার দোয়া কবুল হয় না, সে ঈমান থাকবে না, মারাত্মক বিষয়টা। এজন্য ইয়াকিন রাখতে হবে, আল্লাহর বিশ্বাস রাখতে হবে। আশা এবং নিরাশা এর নাম হলো, এটি হতো দিন, এটাই হচ্ছে ঈমান। ঈমানটা মজবুত থাকবে, পরকালীন মুক্তি নাজাতের বিষয়ে আশাও থাকবে, ভয়ও থাকবে। এর মাঝখানে আল্লাহ পাক যেটা ফয়সালা করেন রাজি থেকে, আল্লাহর উপরে খুশি থেকে, আল্লাহ পাক যদি আমাকে জাহান্নামে দেয় তাতেও আমার রাজি থাকতে হবে, আল্লাহ যদি আমাকে জান্নাত দেয় তাতেও আমার খুশি থাকতে হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে যেটা দিয়ে খুশি আমরাও তাতে খুশি। রাজি রাজি থেকে রাজি না হয় তাকবীর। আল্লাহ সমর্থ হয়ে যান, এইটাতে আল্লাহ সমর্থ হয়ে যাবেন। আল্লাহ তুমি যা করে এইটা আমি রাজি। আল্লাহ চায় না কোনো বান্দা জাহান্নামে যাবে, এটা আল্লাহ চায়। আমাদের কইছিল আল্লাহ তোমার উপরে রাজি, আল্লাহ বলে তোর উপরে আমি রাজি। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মোনাজাতের মধ্যে বলবেন, আল্লাহ আমার যে গুনাহ, আমার গুনার যে পরিমাণ তার চাইতে তোমার রহমত অনেক বড়। আমার তোমার রহমতের সামনে আমার গুনাহ কিছু না। বলেন না সুবহানাল্লাহ। কাঁদতে হবে আল্লাহর কাছে, কাঁদতে হবে, চোখের পানি ফেলতে হবে। চোখের পানি এমন একটা মেডিসিন, সুবহানাল্লাহ। চোখের পানি গড়াইয়া নাকের আগা পর্যন্ত আসতে দেরি, এর আগে গুনাহ মাফ হয়ে দেরি। যত বড় গুনাহ করেন, যত বড় গুনাহ করেন, সাগরের ফেনা পরিমাণ কি গুনাহ হয়। হাজিরিন, আপনি তওবা করেছেন, হাজিরিন জিন্দি গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ পাক যেন আমাদেরকে গুনাহমুক্ত জীবন দান করে, আল্লাহুম্মা আমিন। হাজিরিন, কথা হচ্ছে এগুলো আমাদের চিন্তা করা দরকার আছে। বর্তমান জামানা অনেক খারাপ, আপনি না চাইতে গুনাহ হয়ে যাচ্ছে, আপনি চান না, তারপরও এই মোবাইল যে আপনার কি বলে এটা কি করে না, এটা সিনেমা হল হয়ে গেছে। সিনেমা হলে আগে টিকিট কেটে দেখা লাগে, আর এমনি কিনা সিনেমা হল দেয় ঘরে বলে যাচ্ছে কিনা কি আছে না। গুরুগানে দেখবেন হারা দিন মোতাওয়াজ্জিহানি জওয়াল, আমরা মোতাওয়াজ্জিহানি কাবাতুশ শরীফ কি করি না, আমরা কাবার থেকে মোতাওয়াজ্জিহান হই, আর আমাকে গুরুগানে এখন মোতাওয়াজ্জিহান মোবাইলে মোতাওয়াজ্জিহানি জওয়াল। জাওয়াল তো মোবাইল, বুঝলেন তো, জাওয়াল হয়েছে। এখন আমরা সবাই মোতাওয়াজ্জিহান হয়ে যাই। কির বুড়া, কির যুবক, কির আপনার এই জুয়ান, কির আপনার ছোট বুড়া বুড়িরা, ছোট বুড়া মানুষের হাত টুকু করছে, নিজের খবর নাই। মশায় খায় না, আমরা যোগে খায় না, কিসে খায়, তেলা চড়ায় খায়, খবর নেই। একদম নিগুড় করে চাইয়ে মারাত্মক বিষয়, এটা মারাত্মক একটা রোগ। মানুষের যেমন বিবার হয়, মোবাইল তো এখন বিবার হয়ে দাঁড়িয়ে নেশা। দেখবেন একদল লোক খায় কর্তুল পর চা খায়, আছে না, একটা টাকা একটু সিগারেট খায়, একটু পান খায়, চা খায়, সিগারেট, পান, চা, নেশা না, নেশা না, নেশা। ঠিক মোবাইলটাও এখন সিগারেট পানের মতো নেশা হয়ে গেছে। ওরা না দেখলে মাথা ভাঙবে না, বিশেষ করে বাচ্চারা।
মোবাইল না গেলে আরে বাবু মাথা খারাপ করে দেওয়ার অবস্থা। এরকম হয় কি হয় না? কি হয় কি হয় না? মারাত্মক বিষয়। এটা এমন একটা ইহুদি খ্রিস্টানদের পলিটিক্স, এদেরকে শিক্ষা থেকে বের করে, এদেরকে মসজিদ থেকে বের করো, এদেরকে দিন থেকে বের করো করে মোবাইলের মধ্যে এদেরকে সীমাবদ্ধ করে আনো। বাহিরে ঘুরতে যাবে না, লেখাপড়া করবে না, খেলাধুলা করবে না, মোবাইলের মধ্যে সীমাবদ্ধ করো। এর মানে মেধার বিচার ঘটবে না, সমাজের উন্নতি হবে না, সমাজটা শেষ হয়ে যাবে। জগতের যত মানুষ সব মোবাইলের মধ্যে আসবে, জগৎ শেষ। ঠিক দেখবেন ইহুদি খ্রিস্টান এরা বাচ্চারা মোবাইল দেয়, খেয়াল করছেন না জিনিস? এরা ঠিকই জীবনটাকে তাদের বাঁচতে বুঝতে তারা চলতেছে, অথচ মুসলমানরা আমরা বিপদে ফেলে গেছি। আছে কি নেই? ভুল বললাম নাকি? হাজির আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করবেন। আমি জীবনটাকে সাজাতে হবে সুন্নতের রঙে, নবীজির তরিকায়। চিরজীবন আমরা থাকবো না। যেমন জীবনটা সাজাবেন তেমন আপনি আখিরাত থাকবেন, এটাই স্বাভাবিক। যার আমল যত সুন্দর তার আখিরাতটা তত সুন্দর। যার আমল দুনিয়ায় যত সুন্দর আখিরাত তার শান্তিটা, তার আপনার অবস্থান কত সুন্দর হবে। বলেন না সুবহানাল্লাহ? হাজিরিন, আখিরাত ভালো হোক এটাকে আমরা চাই। কে কে চাই না? এটা কি আল্লাহ কবুল করুন। আমিন। হাজিরিন, হায়াতটা একটা পাত্র। হায়াতুকা আনফাসু তাউতু কুল্লুহা মাজা মিনহা নাফসুন মাজা মিনহা জুজআ। হায়াত একটা পাত্র। পাত্রের মধ্যে যেমন পানি রাখলে বাষ্প হয়ে উড়িয়ে যায় না, এক কলস পানি রাখছেন, ঢাকনা দেন নাই, এক মাস ফিরে দিলেন, কয়দিবার দেখবেন পানি আর নাই, খাওয়া হয় বললাম নাকি? ঠিক মানুষের জীবন তো এরকম। হায়াত কিন্তু কমে না, হায়াত বাড়ে না, তাই কমতে থাকে। জন্ম হয়েছেন, আপনার মৃত্যুর গণনা শুরু হয়ে গেছে। কবে আপনার মৌত হলে গণনা শুরু হয়ে গেছে। ঠিক মানুষের জীবন তো এরকম। হাজিরিন, আসুন আমরা জীবনকে সুন্নতের রঙে নবীজির তরিকায় সাজাই। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। আমিন। এজন্য চোখের পানি ফেলবেন। চোখের পানি মহা ঔষধ। চোখের পানি ফেললে মনটা পরিষ্কার হয়, মাথার ভারটা কমে। মাথা ভার হয়ে রয়েছে, কিছু ভাল লাগে না, দূরে নামাজ পড়ে কাম নেব। আল্লাহ তুমি মাফ করে দাও, তুমি আমার রিজিক দাও, তুমি আমাকে বড় করো, তুমি আমাকে দিন দাও, আমাকে ইসলামের উপর বহাল রাখো, সুন্নতের উপর বহাল রাখো, দায়েম রাখো। কাম নেন, দেখবেন কেমন লাগে মনটা। 10 মিনিট মোনাজাত করে দেখবেন যে আপনার মনটা পরিবর্তন হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ? 10 মিনিট মোনাজাত করবেন, দেখবেন আপনার দেহটা পরিষ্কার হয়ে গেছে, মাথার ভার কমে গেছে, শরীর হালকা হয়ে গেছে। শোনেন, একটা কথা শোনেন, কিছু ভাল লাগে না, একজনের লাগে একজনের বিরুদ্ধে কইতে পারলে, চিল্লাইতে পারলে দেখবেন যে খালি চিল্লাইতে আছে, কইতে আছে, চিল্লাইতে আছে, পরে ঠান্ডা হয়ে গেছে। আছে না নেই? কয় না যে ছাড়ে, মনের কথা একজনকে ছাড়ে, বলে না এক কথা কান্না। যখন মনে কষ্ট হয়, যোগ করে কইতে না পারে, অস্ত্র সে অস্থির। যেই কওয়া শেষ, অস্থিরতাও শেষ। কি আছে কি নাই? ঠিক একজন আল্লাহর বান্দা মনে অনেক ব্যথা, অনেক কষ্ট, 2 রাকাত নামাজ পড়িয়া চোখের পানি ফেলে আল্লাহকে সব কইবেন যে আল্লাহ আমার এই হয়েছে, আমার এই ব্যথা, এই কষ্ট, এই সমস্যা, এই বিপদ, এই মুসিবত, এইটা হচ্ছে, ওইটা হচ্ছে, তুমি কি লাগে আমার এই বিষয়ে দাও না, কও। সুবহানাল্লাহ। দেখুন মনটা হালকা হয়ে গেছে। মানুষের করা লাগবে না, কেউ বিবাদার করা লাগবে না, যা করো আল্লাহকে কইবে। কাকে কইবে? আল্লাহকে করে কি বিবাদ হয়? আল্লাহকে করে কি বিবাদ হইবে? একজনের মনে কষ্ট হয়, আল্লাহ অমুকে আমার কষ্ট দিচ্ছে, অমুকে আমার এই কষ্ট, আল্লাহ তুমি জানো আমি কি, এতে বিবাদ হবে না। সেটা আরেক ভাইকে বলবে, মরা ভাইয়ের গোস্ত খাইবে, তার গুণাগুলো আপনি নেবে, আপনার সব নষ্ট হয়ে যাবে। আল্লাহকে কইলে বলতে তো হবেই, মনের ভাবটা কমাইতে হবেই, আল্লাহকে কইলে কমান। সুবহানাল্লাহ। হাজিরিন, আল্লাহর কাছে বললে বিবাদ হবে না, কিন্তু উদাহরণ যদি কারণ করে করেন গুনাহ হবে। ইন্না বাদা যন্নু ইসমুন, আল্লাহ সন্দেহ করে কথা বলতে নিষেধ করেছে। সন্দেহ করে কথা বলা যাবে না, অন্যায় ভাবে
যদি কারোর উপর ইলজাম দেওয়া হয়, অপবাদ দেওয়া হয়, এই জন্য কিয়ামতের জবাবদিহিতা করতে হবে। হাজরিন, এই জন্য দিলটাকে পরিষ্কার করে আল্লাহকে রাজি করে দুনিয়া থেকে যেতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দেন, আমিন বলেন আল্লাহুম্মা আমিন। হাজরিন, হযরত মুসা আলাইহিস সালামের যুগে একজন লোক সকলের নজরে অনেক খারাপ ছিল, সকলের নজরে মারাত্মক, এমন কোন গুনাহ নাই যে তার না হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত সেই লোকের কবর দিচ্ছে আপনার জং কিসের ময়লার মধ্যে কবর দিয়ে, অর্থাৎ সমাজের নিকৃষ্ট তাকে গোরস্থান জানাজা দাফন কোনো কিছু করে একদিকে আপনার ময়লার মধ্যে ছেড়ে ময়লার মধ্যে ফেলাই দিচ্ছে। আল্লাহ গায়ে মুসা ওকে উঠাইয়া জানাজা জানাজা দিয়া সুন্দর করে ওকে দাফন করো। সে যাই করুক আল্লাহকে সে ভালোবাসে, বলেন না? অনেক মানুষ দেখা যায় যে মারাত্মক বদকার খাতাকার, তার মধ্যে যাই করুক কিন্তু সে আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে ভয় করে। এরকম মানুষ আছে কি নাই? কারণ আছে না নাই? উপরে দেখা যায় খুব খারাপ, ভিতরটা তার পরিষ্কার। উপরে দেখেন সব জঘন্য নিকৃষ্ট, কিন্তু ভিতরটা তার ভালো। মাফ করবে কে? মাফ করবে কে? উপরে অনেক ভালো, একটা শ্রেষ্ঠ চরিত্র, ভিতরটা পুরা অপবিত্র। আছে না নাই? আছে না নাই? হাজরিন, দেলের বিচারটা করবে আল্লাহ। দেল দেখে, এই দেলটা চেহারা দিয়ে হয় না, এই দেলটা লেবাস দিয়ে হয় না, এই দেলটা তো অন্য নাম কাম দিয়ে বংশ দিয়ে হয় না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। পবিত্র আত্মা নিয়ে আল্লাহর হাজির হতে হবে। কি নিয়ে যাবে আল্লাহর কাছে? দুনিয়ায় বসে বেশি বেশি তওবা, জিকির, নামাজ, ইবাদত, দান, খয়রাত এগুলি করতে করতে যে কারণে আল্লাহ হায়াতে রেখেছে, আমরা আল্লাহর কাছে চলে যাবো ইনশাআল্লাহ। এ মনে চাইছে যদি 5 টাকা দান করে দেয়, মনে চাইছে 10 টাকা দান করে দেয়, সমস্যা আছে? এই কথা কর না, দৈনিক 5 টাকা 10 টাকা দান করলে সমস্যা আছে? দেবেন, সমস্যা কি? এটা জমা হচ্ছে আখেরাতের জন্য। আপনি ব্যাংকে টাকা জমা করেন না? কথা কর না, ব্যাংকে টাকা জমা করেন, আপনি মনে রাখবেন এই হিসাবে যদি দান করতে আসেন আখেরাতের ফান্ডে জমা হয়ে যাবে। আখেরাতের তো একটা ব্যাংক হিসাব আছে, আছে না? সেখানে জমা হচ্ছে। একটা মসজিদে দান করলেন, মাদ্রাসা দান করলেন, এতিমকে দান করলেন, গরিবকে দান করলেন, সব তো করতেই থাকবেন। বালা মুসিবত দূর হবে। নবীজি বলছেন যে সৎকার মাঝে বালা দূর হয়, আর সৎকা তো তারুদ্দুল বালা, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মানুষ দেখা যায় যে মুসাফির আসলে চাইলে ফেরত দিয়ে দেয়। আছে কি নাই? আছে। কিয়ামতে আল্লাহ কইবে আমি তোমার কাছে আদম সন্তান, তোমার পানি চাইছিলাম, তুমি পানি দাও নাই, খাবার চাইছিলাম, খাবার দাও নাই। আল্লাহ আপনি কবে চাইছেন? আমরা তো দেখিনি এই দুনিয়ায়। সুবহানাল্লাহ কইবেন না? হাজরিন, তখন আল্লাহ বলে আমার ওই বান্দা তোমার চাইছে না, তুমি তার দাও নাই কেন? সুবহানাল্লাহ কইবেন। এই জন্য কিয়ামতের জবাব দিতে হবে। এই জন্য মানুষকে খাওয়াবেন, একটা গরিব আসছে খাওয়াবেন, খাওয়াইতে না পারে টাকা দেবেন। মেহমান আইছে এক গ্লাস পানি খাওয়াইবে। আমাদের দেশে কিন্তু মেহমানদের ব্যবস্থা আস্তে আস্তে কমে যাচ্ছে। মেহমান বাড়ি এলে ঘরের পর মাথা গরম হয়ে যায়। কি আছে কি নাই? আছে। ওনার বাপের বাড়ির লোকের মাথা গরম হয় না, কথা বলেন নাই? আপনার বাবার বাড়ির লোকে আইলে মাথা গরম হয়ে যায়। এজন্য আপনার স্ত্রীকে তালিম দিবেন, তোমার বাপের বাড়ি হোক আর আমার বাপের বাড়ি হোক আর যার দাদার বাড়ি হোক, যে আসবে সে মেহমান, তার খেদমত করবে, আল্লাহ তোমার সংসারে বরকত বাড়াইবে। খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন, কষ্ট তো করতেই হবে। এই দুনিয়া তো কষ্টের জন্য। আপনি খেতের কাম করবেন, দোকানের কাম করবেন, চাকরির কাম করবেন, আর আপনার স্ত্রী ঘরের কাজটাকে বুঝিয়ে দেবেন। কিন্তু আবার গোলামের মতন খাড়াইবেন না বউরে, এটাও মনে রাখবেন। আমাদের দেশে তো বউরে মনে করে গোলাম, খাদেম মনে করে খাদেম।
তুইতে পারি অনেকে কয় সে আপনার লেবাস, আপনি তার লেবাস, তার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, তুইটা মারি করে কথা কওয়া যাবে না, হেল্লা বা আদব করে কথা কইতে। স্বামী স্ত্রীর মধ্যে আদব আছে, আছে কি নাই? কথা কান না কান। স্ত্রীকে আপনাকে যা ইচ্ছে তাই ব্যবহার করতে পারবে? আপনি স্ত্রীকে যা ইচ্ছে ব্যবহার করতে পারবেন? পারবেন না। উভয় ভালো ধারণা রাখতে হবে, ভালো ব্যবহার করতে হবে। স্ত্রী যদি আপনাকে গ্যারান্টি দেয়, আপনি জান্নাতি, মারাত্মক বিষয়। কিন্তু স্বামী যদি স্ত্রী গ্যারান্টি দেয়, সে জান্নাতি। সুবহানাল্লাহ, বিশাল ব্যাপার। আল্লাহ আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুন, আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। যাই হোক হাজিরিন, নেককার হয়ে পরহেজগার হয়ে আল্লাহ পাক আমাদের সবাই দুনিয়া যাওয়ার তৌফিক দান করুন, আমিন। কারণ তওবা পয়গম্বরীর অভ্যাস। দর জওয়ানি তওবা করতেন, সেওয়ায়ে পয়গম্বরী ওয়াক্ত পীরি গিরকে জালে মে সওয়াত পরহেজগারি। হাজিরিন, জোয়ান বয়সের, যুবক বয়সের তওবা এটা পয়গম্বরীর অভ্যাস। বুড়া বয়সে তওবা, হাজিরিন, বুড়া বয়সে ইবাদত করা যায়? কি ইবাদত অবস্থা থাকে? হাজিরিন, যাই হোক কবি বলেছেন ওয়াক্ত পীরি গিরকে জালে মে সওয়াত পরহেজগারি। কবি বলতেছেন বুড়া শিয়াল আছে না, বুড়া শিয়াল ছিলেন? কথা কয় না। বুড়া শিয়াল, বুড়া খারাপ আছে আমার কাছে, চেনেন? চেনেন? এ কি কয় জানেন? এটা আমি আর স্বীকার করি না, বুঝলেন? উনি আর স্বীকার করে না। মুরগি সে আর স্বীকার করে খায় না। অর্থাৎ মুরগি যে খাইবে ও তো দাঁতেই জোর নাই, তো ছেড়বে কি? কথা বোঝেন নাই? এদের বুড়া বয়সে গুণা করার শক্তি থাকে না। কথা বোঝেন কি কইছি? গুণা যা করার জুয়ান বয়স কি করে? এদের জুয়ান বয়সে তওবা পয়গম্বরীর অভ্যাস। বলেন না সুবহানাল্লাহ। বুড়া বয়সে তওবা করলে মাফ হবে না, এটা কোনো কথা না। মাফ হবে ইনশাআল্লাহ, মাফ হবে না। কিন্তু এটা মর্তবা, এটা মাকানটা বোঝানো হচ্ছে। হাজরিন, দর জওয়ানি তওবা করতেন, সেওয়ায়ে পয়গম্বরী ওয়াক্ত পীরি গিরকে জালে মে সওয়াত পরহেজগারি। হাজরিন, কথা হচ্ছে যুবক বয়সের তওবা পয়গম্বরীর অভ্যাস। এজন্য যখনই অন্যায় করছেন তওবা করবেন, আর অন্যায় করেন আর না করেন, রহমতুল লিল আলামিন যেই নবীর কোনো গুনাহ ছিল না, দৈনিক তিনি 70 বার ইস্তেগফার করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি তওবা করবেন, আর যে যত বেশি তওবা করবে তার দোয়াটা তত তাড়াতাড়ি কবুল হবে। কারণ গুনাহ করলে এক অবস্থা, আর গুনাহ করে তওবা করলে আরেক অবস্থা। তওবা করলে মাফ হয়ে যায়, এবং যেই দোয়া করে সেই দোয়া কবুল হয়ে যায়, ওই ব্যক্তি মুস্তাজাব দাওয়াত হয়ে যায়। বলেন আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে, আমিন। এজন্য তওবা করবেন। হাজরিন, হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা ঘটনা কোন বলবো? জরুর কদর সাহাবী ছিলেন, জরুর কদর সাহাবী ছিলেন যার সুরাত ধরে স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম, রূহুল আমিন জিবরাইল আলাইহিস সালাম, যার সুরাত ধরে নবীজির কাছে ওহী নিয়ে আসতেন। এই জোরে বলনা সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম যার সুরাত ধরে আসছে, সে কোন পর্যায়ের মানুষ? মক্কা শরীফে একটা জায়গা আছে মাকবারাতুশ শুবায়খা, জিন্দা কবর, যেটা প্রচলন হলো জিন্দা কবর। ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে আরবে জীবিত কবর দেওয়া হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। দাহিয়াতুল কলবির মেয়েকেও সে কবর দিয়ে দিয়েছে। মেয়েকে সাজাইয়ে বুঝাইয়ে নিয়ে গেছে। মেয়ের দিকে বাবা কি করো? কিছু করে না। একটা গর্ত খুঁজতে ধাক্কা দিয়ে মেয়েকে ফেলাই দিয়েছে। চিৎকার দিয়ে উঠছেন, বাবা তোমার পরিচয় আর দেব না, আমাকে তুমি মেরো না বাবা। কিন্তু শোনে নাই সেদিন, জোরপূর্বক কবর দিয়ে দিয়েছে। মেয়ে তো শেষ। এমন অনুতপ্ত হলো, নবীজির দরবারে এসে হাজির হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি দাহিয়াতুল কলবি এসেছি। হুজুর, আমার মেয়েটাকে আমি জীবিত কবর দিয়েছি, আমার কি ক্ষমা আছে? নবীজি, ও দাহিয়াতুল কলবি, তুমি যে পাহাড় সম গুনাহ করো, ও দাহিয়াতুল কলবি, তুমি যত বড় গুনাহ করো, তুমি যে আল্লাহ তাআলা তওবা করো, তুমি যে মুসলমান হয়ে যাও,
পিছনের সমস্ত গুলো তোমার মাফ হয়ে যায়। বলেন এমন মাফ হয়েছে স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম তার সুরাতে নবীর দরবারে হাজির হয়েছে। এই জন্য তওবা মারাত্মক জিনিস। আল্লাহ পাক আমাদের সকলকে মাফ করবেন। আমি চোখে পানি ফেলবেন, কান্না না আসলে কান্নার মতো ভান করবেন। ফালিয়াদহাকু ফালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলেন বান্দা হাসো কম কাঁদো বেশি। চিরসুখী হতে চাও দুনিয়ায় বসে কেটে যাও। আল্লাহ বলতেন বাবা চিরসুখী হতে চাও দুনিয়ায় বসে কেটে যাও। গুনাহ তো শেষটাই, কান্দি মা, চোখের পানি ফালাইনি সব মা। হাজরিন, তিন ব্যক্তির জন্য আল্লাহ পাক দুনিয়াকে আল্লাহ হারাম করে দিয়েছেন। হুররিমাতুন নার আলা সালাসাতি আয়ুনিন আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। নবীজি বলেন তিন ব্যক্তির জন্য দুনিয়াকে হারাম করে দিয়েছেন। এর মধ্যে যেই ব্যক্তির চোখ আল্লাহর আযাবের ভয়ে কাঁদে, আমার নবী বলে তার দুনিয়াকে হারাম হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। হাজরিন, এজন্য আল্লাহর কাছে কাঁদবেন। আল্লাহ আমাদের সকলকে জিন্দেগির গুনাহগুলো আল্লাহ মাফ করবেন। আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। সুন্নাত অনুযায়ী জীবনকে গড়বেন। এই যা কিছু বলেন সব কিছু মনে হলো নবীজি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বলেন সুবহানাল্লাহ। নবীজি হচ্ছে উত্তম আদর্শ, উত্তম চরিত্র। বলেন সুবহানাল্লাহ। নবীজি যেভাবে চলেছেন, খেয়েছেন, হেঁটেছেন, নসিহত করেছেন, আমরা সেভাবে চলবো। কে কে আমি দেখতে চাই নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে। আমি নবীজির তরিকায় জীবনকে সাজাবেন। আপনাদের আমাদের চেহারা, সুরাত, দাড়ি, লেবাস, টুপি, জামা সবকিছু নবীজির তরিকা হবে। রাজি আছেন তো? নবীজির মাথায় কি ছিল? কি ছিল? গোল টুপি। কানা ইমামু আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা। নবীজির সাহাবাদের টুপি ছিল গোল চাপা টুপি। বলেন কি টুপি? কি টুপি? না জালি টুপি, তালি টুপি, খাড়া টুপি, কি টুপি? গোল চাপা টুপি। কে কে নবীজি তরিকা টুপি দেখতে চাই নারায়ে তাকবীর। আল্লাহ কবুল। আমিন। লেবাস হবে নবীজির মতো, লম্বা নেসপেসাক গোল জামা, এক বুতাম। কয় বুতাম? কয় বুতাম? এক বুতাম। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুব্বা মুবারক ইস্তাম্বুলের তোপকাপি মিউজিয়ামে তার জুব্বাটা আছে। বলে আলহামদুলিল্লাহ। এক বুতাম জামা। কন্যা আলহামদুলিল্লাহ। আমার জামা কয় বুতাম হবে? কার কার এক বুতাম হবে দেখতে চাই নারায়ে তাকবীর। অনেকে মনে করে ষষ্ঠীর জামা, ফুরফুরার জামা। না ভাই, এটা ষষ্ঠীটা ফুরফুরা জামা না, এটা সুন্নতি লেবাস। কি লেবাস? হ্যাঁ কথা কথা, কি লেবাস? যদি লেবাসই না থাকতো, যদি লেবাসই না থাকতো তাহলে অনেকে তো আমরা কি কথা কম রাখা, পুরুষের লেবাস আর মহিলার লেবাস আছে সেপারেট কিনা? এবার ভিন্ন কিনা? অবশ্যই ভিন্ন। নবীজির যুগ থেকে সেপারেট হয়ে আছে। পুরুষেরা স্বর্ণ ব্যবহার করে, কথা কম রাখা। মহিলারা করবে, পুরুষ করবে। পুরুষ হারাম স্বর্ণ ব্যবহার করে। পুরুষের পোশাক মহিলারা করতে পারবে না, মহিলাদের পোশাক পুরুষ করতে পারবে না। এটা সৌন্দর্য, এটা একটা সৌন্দর্য। হাজির এজন্য নবীজির তরিকা আমরা টুপি মাথায় দেবো, জামা গায়ে দেবো, পাগড়ি পরবো, নবীজির তরিকা চলবো। কে কে রাজি আবার দেখতে চাই নারায়ে তাকবীর। দাড়ি হবে, মুখে কি হবে? আমাদের মুখে কি হবে? কার মতন দাড়ি হবে? নবীজি কি দাড়ি ছাড়ছে? কথা কম কামাইছে, সাহাবা কেরাম কামাইছে, তামাম আম্বিয়া কেরাম কামাইছে। আমাদের মুখে কি হবে? বলেন আমাদের মুখে কি হবে? দাড়ি হবে। কার কার দাড়ি হবে দেখতে চাই নারায়ে তাকবীর। আল্লাহ কবুল। আমি হাজরিন, দাড়ি রাখা হচ্ছে, দাড়ি রাখা কি অনেক সুন্নাত। দেখছেন অনেকে সুন্নাত কয় না, কয় না অনেকে। আচ্ছা, এখানে পাঠ হইলে কেমন হয়? ওয়াজিবের পক্ষে কেনা আছে না সুন্নতের পক্ষে কেনা আছে? আপনি ওয়াজিবের পক্ষে, আর সুন্নতের পক্ষে কেনা কেনা আছেন? দাড়ি রাখা সুন্নাত, এই দেখেন পাওয়া গেছে। দেখছেন কথা হচ্ছে দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব। কারণ অনেকে বলে দাড়ি রাখা সুন্নাত, সুন্নতের আমল না করলে কি ভালো করে কামা। কথা বলতে কি দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব, তরিকা সুন্নাত, আমলি ফরজ, হস্সু শাওয়ারিব ওয়া কুল্লুহা। দাড়িকে লম্বা করো, মোছকে খাটো করো। দাড়ি কি হবে? দাড়ি কি হবে? লম্বা। মোছ কি হবে? খাটো। কেমন খাটো? চামচাটা
এক কথা না শেভ করবেন না। নবীজি মেসওয়াক রাখছেন, সাওয়াক রেখে এই ঠোঁটের নিচে উপরের উপরিভাগের রেখা, এই রেখার উপরিভাগ দিয়া এই উপরিভাগের নিচে যতটুকু পরে এইটা কেটে ফেলছে। কথা বলেন কি বলছি? ঠোঁটের উপরে যেটা পরে এইটা কেটে ফেলছে, এটা সুন্নাত। কিন্তু পুরা কামাইয়া ফেলা এটা সুন্নাত তরিকা। পুরা চাম ফেলা এটা সুন্নাত না, সুন্নাত হচ্ছে ছাইটিয়া রাখা। কথা বুঝবেন? হাজরিন, আজকে অনেক ভাই আছেন দাড়িওয়ালা, অনেক ভাই আছে দাড়ি কামানো, দাড়ি ছেড়েছেন। দাড়ি কামান কি? হারাম। দাড়ি কামান কি? এই দাড়ি যিনি ছাড়ছেন এবং কামাচ্ছেন উভয়টাই হারাম হচ্ছে, উভয়টাই হারাম। আজকে কি ওয়াদা করা যায় যে আমরা সকলেই আজকে নবীজির তরিকে দাঁড়িয়ে রাখবো? কি সবাইকে দাঁড়িয়ে রাখবেন নবীজির তরিকায়? কে কে রাখবেন দেখতে চাই। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল আমিন। আজকে এখানে একদল ভাই আছেন দাড়িওয়ালা, আর একদল ভাই আছেন দাড়ি কামানেওয়ালা। মানুষের ভুল কি আছে কি নাই? এ ভাই ভুল আছে না নাই? ভুল কি সংশোধন দরকার আছে? হাজরিন, আজ থেকে জানলা এখানে উপস্থিত আছেন, এদের একদল ভাই দাড়িওয়ালা, একদল ভাই আছেন দাড়ি কামানেওয়ালা, ছেড়েছেন কামিয়েছেন। আমি তাদেরকে বলছি, আজ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে নবীজির তরিকায় কে কে চেহারা করতে হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত পান। আবার বলছি, জানলা না বুঝে না শুনে বন্ধুর পালায় করে পরিবেশের কারণে জানলা দাড়ি ছেড়েছেন, দাড়ি কামিয়েছেন। আমি তাদেরকে বলছি, আজ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে নবীজির নমুনায় কে কে চেহারা করবে সেটা হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান। দাঁড়িয়ে যান, 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 দাঁড়িয়ে যান। জানলা দাঁড়িয়ে সেটা বলবেন না, জানলা দাঁড়িয়ে সেটা বলবেন না। হাসর হবে কার সাথে? নবীজির সাথে। হাসর হবে কার সাথে? বলেন আলহামদুলিল্লাহ। একটু জোরে কান আলহামদুলিল্লাহ। বাবা কিসে বসে আছেন? আর কি আছেন? দাঁড়ান। বাবা কবরে কেউ হিন্দু নমুনায় কবরে যেও না, কবরে যাও নবীজির চেহারা কবরে দাও। আর কি আছে? দাঁড়ান। এই ধরাকে সরাবরে করবেন না, সারা জীবন কাঁদবেন, সেই কান্না কেউ শুনবে না। আর কি আছে? দাঁড়ান। 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 আর কেউ নাই। বলেন না আলহামদুলিল্লাহ। একটু জোরে করেন আলহামদুলিল্লাহ। আর কি আছে? দাঁড়ান। আর কি আছে? দাঁড়ান। আর কি আছে? দাঁড়ান। আর কেউ নাই, আর কেউ নাই। দোয়া করুন। জানলা দাঁড়িয়েছেন, বন্ধুর পরোয়া করেন নাই, পরিবেশে পরোয়া করেন নাই, লজ্জাকে বাদ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে নবীজির তরিকে চেহারাকে ওয়াদা করেছেন। খাস করে দোয়া করুন, আল্লাহ পাক এদের ঈমান, এদের চেহারায় আল্লাহ নূর দান করুন। আমিন। বলুন আমিন, বলুন আমিন। আলহামদুলিল্লাহ। একটা লোক যদি হিদায়াত হয়ে যায়, ইনশাআল্লাহ এই মজলিসে আল্লাহ কবুল করে ফেলবেন ইনশাআল্লাহ। বল আল্লাহুম্মা আমিন। হাজরিন, লেবাস, পোশাক, আমল, আখলাক নবীজির তরিকা করবেন। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান। আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। আমরা সকলেই গুনাহগার। আসুন সকালে একবার তওবা ইস্তেগফার করি। কি তওবা দরকার আছে কি নেই? কে কে তওবা করবে দেখতে চাই। নারায়ে তাকবীর। হালেতে তওবা করবেন, সকলে গায়ে গায়ে হাত দেন। সবাই গায়ে গায়ে হাত দিয়ে বসুন, হালেতে তওবা করুন। আমরা নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, পর্দা করি নাই, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, মদ খেয়েছি, জুয়া খেলেছি, অন্যায় করেছি। আজকে খালেতে তওবা করব, আল্লাহর জীবনের সব গুনাহ মাফ করে বলে আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। খালেতে তওবা করবেন, সকলে গায়ে গায়ে হাত দিয়ে বসুন। বোঝেন কি বলি? গায়ে গায়ে হাত দেন। সবাই গায়ে গায়ে হাত দিয়ে বসুন, খালেতে তওবা করুন। যারা নূতন বায়াত হইতে চান এসে বায়াত নেবেন। যারা নূতন বায়াত হইতে চান এসে বায়াত নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আমি তওবা করিতেছি সগীরা কবীরা গুনাহ হইতে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি। ইয়া আল্লাহ, আমি বায়াত হইতেছি উপর হাত আবু নসর নিসারউদ্দিন আহমদ हुसैन के, जिनके पीर बाहर शरीयत मुजद्दिद ज़मान कुतुबुल आलम
हजरत मौलाना शाह सूफी मोहम्मद मुहिब्बुल्लाह साहेब रहमतुल्लाह अलैह 20 तरीके नक्शबंदिया, चिश्तिया, कादरिया, मुजद्दिदिया, मोहम्मदी, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, अशहदु अन ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु अलैहि वसल्लम। যারা রোজাদার বায়াত হলেন 5 ওয়াক্ত নামাজ, জুমা নামাজ ঠিকমতো আদায় করবেন, রোজা ঠিকমতো রাখবেন, বিড়ি সিগারেট খাবেন না, বিড়ি সিগারেট খাওয়া মাকরুহ তাহরিম, বারবার হারামের গুনাহ হয়। সুদ খাবেন না, সুদ দেবেন না, সুদের 73 গুনাহ। সবচেয়ে ছোট গুনাহ মাকে নিকাহ করা, নাউজুবিল্লাহ। ঘুষ খাবেন না, ঘুষ দেবেন না, রাশিয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার ওয়া জাহান্নামী। সিনেমা, বায়োস্কোপ, থিয়েটার যাত্রা বিসিআর শুনে দেখবেন না, মদ খাবেন না, জুয়া খেলবেন না, ঘরে পর্দা করবেন। পর্দা করা কি ফরজ? পর্দা করা কি? বর্তমান জামানায় মানুষ পর্দা করতে চায় না, পর্দা কথা বলে বিরক্তি বোধ করে, আছে কি নাই? খবরদার, আপনার ছেলে মেয়ে, পরিবার পরিজন, বিবাহ সকলকে খাস পর্দা রাখবেন। কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খানা খাও। এবাদতের 10 ভাগের 9 ভাগ হালাল খানার মধ্যে। কয় ভাগ বলেন সকলে? কয় ভাগ? এবাদতের 10 ভাগের 9 ভাগ হালাল খানার মধ্যে। এজন্য অনেকে ব্যাংকে টাকা রেখে সুদ খায়। কি খায়? কথা বলেন, কি খায়? ফিক্সড ডিপোজিট করিয়া সুদ খায়, ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট করে সেখানে লোন গ্রহণ করে, আছে কি নাই? ব্যাংকে টাকা রেখে সুদ খাওয়া, এটা কি হারাম না জায়েজ? কথা বলেন, হালাল না হারাম? হারাম। খেয়াল রাখবেন, কবিরা গুনাহ, মারাত্মক বিষয়। নামাজ পড়তে পড়তে কপালে দাগও লাগাই হয়, এটা তুমি কবুল হবে না। এটা মারাত্মক ডেঞ্জারাস বিষয়। এই জন্য সকলকে অনুরোধ করছি, যে ব্যাংকে অ্যাকাউন্ট করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কোন সুদ গ্রহণ করবেন না, ডিপোজিট করবেন না, লক্ষ্য অংশ দেবেন না। যদি আপনাদের টাকা কাটতে নাই কারেন্ট অ্যাকাউন্টে, কোনো সমস্যা নেই। কথা বলছেন কি বলছি? খেয়াল রাখবেন। আল্লাহ সকলকে হালাল খানা খাওয়ার তৌফিক দান, আমিন। মাথায় গোলটি পরিধান করবেন, লম্বা নেসপেসা গোল জামা গায়ে দিবেন, মাথায় পাগড়ি পরিধান করবেন, মেসওয়াক করবেন, ঢিলাগুলো ব্যবহার করবেন। দাড়িতে কালো খেজাব লাগাবেন না, কালো কলম বা খেজাব দাড়িতে দিবেন না। টাকু দিলার নিচে লঙ্গি, পায়জামা, কাপড় ঝুলাইয়ে পড়বেন না। মেসওয়াক করবেন, ঢিলাগুলো ব্যবহার করবেন, জিবাস শেখা হিংসা করবেন না। আমার সাথে দরুদ শরীফ পড়ে দিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এশার নামাজে 100 বার দরুদ শরীফ পড়বেন অতি মহাব্বতের সাথে। আল্লাহ ভাগ্য ভালো করেন, নবী সাল্লাল্লাহু জিয়ারত নসিব হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। ফজরে দরুদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মুহিয়্যি সুন্নতি আশ-শায়খ ওয়াল খাজাতে মঈনুদ্দিন চিশতি ইমামুত তরিকতে ওয়াল আউলিয়ায়ে কামিলিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফজর 100 করে পড়বেন, মাগরিব নফিল থেকে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা শব্দ নাভির মূল থেকে টেনে ডান কাতে মাথা তালুইলে আটটা মুকাম, পেশানি করতে বাম দিয়ে কলম ওখানে ইল্লাল্লাহ। সকালে আমার হাত দিয়ে দেখান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়ালের সাথে লা ইলাহার আওয়াজ, ইল্লাল্লাহ গম্ভীর আওয়াজ, কোন চিক পাক লাভ ফল নয়। শরীর হেলবে না, দুলবে না, মাথা লড়বে না, স্বাভাবিক জিকির করবেন। খবরদার বেদাতীদের মতো জিকির করবেন না। অনেকে জিকির করতে করতে লাভ দিয়ে পাশে ওঠে। কোথায় ওঠে? এক কথা কান, কোথায় ওঠে? এই কাজ করবেন না, খবরদার। শান্ত সুস্থ ভাবে দুনাল জাহারে মিনাল কাওলে বিল গুদুই ওয়াল আসাল, সকাল সময় থেকে আল্লাহ জিকির করে মধু মাখি দেন নাই। নিয়াত করে আমি আমার কলম মুতাওয়াজ্জা আছি, আমার কলম হযরত কিশোর গণবসিল আল্লাহ তাআলা মুতাওয়াজ্জা আছে, আল্লাহ তাআলার তরফ হইতে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী নবী ইসবাত জিকিরের ফায়েজ আমার কলমে এসে আল্লাহর মহাব্বত এর মারিফতের নূর মালুম হোক। সবাই চক্ষু বন্ধ করুন, সবাই চক্ষু বন্ধ করুন। নিজের গুনাহগুলো খেয়াল করে দুচোখ পানি ছেড়ে দিন।
মহাব্বত এগিয়ে করুন। ইল্লাল্লাহ 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 কতবার? আস্তে 200 বাড়বে, 500, 700, 900, 1100 বাড়তে থাকবে। আপনার 4 তরিকার সাজরা নেবেন, 4 তরিকার সাজরা। এর 24 পৃষ্ঠা নিয়ম যাবতীয় লেখা আছে। বিশেষ করে 32 পৃষ্ঠা দেখবেন, পুরো বইটা পড়ে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক সবাইকে নিয়ে আমল করার তৌফিক দান করুন। আরো আমাদের কিতাব আছে, মিনহাজুর রাসূল, আপনার তালিমে মারিফাত, খাজিনাতুদ দোয়া দিয়ে মাসনুনা, ওজিফায়ে সালিহিন, কষ্টি বছরের মোমেন, রহমতে দোজাহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির জীবনী। এরপরে আরো বিশেষ কিছু কিতাব আছে, এগুলো আপনারা সংগ্রহ করে ঘরে রাখবেন, মোতালা করে আমল করার চেষ্টা করবেন। বিশেষ করে হযরত বিশাক রহমাতুল্লাহ আব্বা হুজুর, তার জীবনী বের হয়েছে, সবাই এই জীবনী নেওয়ার চেষ্টা করবেন। হুজুরের জিন্দেগি সময় জানা দরকার আছে কি নেই খেয়াল রাখবেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন, আমিন। 86 বছরে 3টা মাহফিল হয়, অগ্রহায়ণ মাসের 14, 15, 16, মাঘ মাস হয় 16, 17, 18,
ফাল্গুনে হয় 27, 28, 29 ফাল্গুন আছে মাহফিল। আপনাদের সকলের দাওয়াত, সরসিরা মাহফিলে যাবেন। কি দাওয়াত কবুল করছেন? কেরা কেরা করছেন দেখতে চাই। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল আমিন। আপনারা যাবেন, আপনার ভাই ব্রাদার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে যাবেন। দরকার আছে কি নাই? সোহবত দরকার আছে কি নাই? আল্লাহরে পাইতে গেলে পরিবেশও লাগে, ইবাদতে কিন্তু পরিবেশ লাগে। লাগে কি লাগে না? এই যে আমরা পড়ছি, এখানে পরিবেশ তৈরি হয়েছে না? কথা বলে না, পরিবেশ হয়েছে না? এই মসজিদে যদি যাই, এটা পরিবেশ হয় না? খেয়াল রাখবে, পরিবেশ দরকার আছে। আল্লাহ পাক আমাদের সকল কবুল করে আমিন। সরসিরা মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং ৩,৫০০ ছাত্র লিল্লাহকে পড়াশোনা করছে। বছরে প্রায় ৬,৫০০ মনের উপরে চাল লাগে। মাসিক কাটাবাদের খরচ হয় প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকা। আপনার যাকাত, ফিতরা, কোরবানি একটু মানত করে থাকেন, দোয়া করবেন। আল্লাহ পাক এই প্রতিষ্ঠান দিন তারাক্কি দান করবেন আমিন। আর মসজিদ মিনারের কাজ চলতে খেয়াল রাখবেন, দোয়া করবেন। আর দিনিয়া মাদ্রাসা আপনাদের এলাকায় প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে দিনিয়া মাদ্রাসা করার প্ল্যান করবেন। নিম্নে ৫ শতাংশ জমি। কয় শতাংশ বলেন সবাই? ৫ শতাংশ। ৫ শতাংশ জমি হেলতুল্লাহ দায়িত্বশীল আছেন। আপনারা যারা জমি দিতে যোগাযোগ করবেন, আর আপনারা এই জমি দেওয়াতে সহযোগিতা করবেন। সকালবেলায় ছোট ছোট বাচ্চারা পড়বে, সন্ধ্যাবেলায় বয়স্ক নৈশ শিক্ষা। কি শিক্ষা বলেন? বৃদ্ধ যারা এই পানের দোকানে, চায়ের দোকানে আড্ডা খান, বিড়ি খান, টিভি দেখেন, বিবাদ করেন, শেখায়ত করেন, এগুলো না করে মক্তবে গিয়ে শিক্ষা করবেন। সন্ধ্যায় নিজেদের আমলে পরিবর্তন হবে, এলমে দিন অর্জন হবে। কেমন হয়? ভালো হয় না? এই জন্য ওয়ার্ড ভিত্তিক দিনিয়া দরকার আছে কি নাই? কে কে আমার সাথে একমত দেখতে চাই? নারায়ে তাকবীর। খেয়াল রাখবেন, আপনারা সাহায্য করবেন। নিম্নে ৫ শতাংশ জমি আমরা দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ কবুল করে আমিন। যে একলা পারবেন একলা দেবেন, না পারলে ৫ জনে দেবেন, না পারলে ১০ জনে দেবেন, না পারলে 20 জনে দেবেন। তবু একটা এলাকায় দিনিয়া একটা বক্তব্য করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে আমিন। সরসিরা দিনিয়া মাদ্রাসার পড়ের ফরম্যাট, এই ফরম্যাট অনুযায়ী দলিল রেজিস্ট্রি করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন। আর এখানে দিনিয়া মাদ্রাসা আছে, এই আপনার কি বলে, এই মোংলা খানকা দিনিয়া মাদ্রাসা, খানকা নিসারিয়া, হেফজুলখানা দিনিয়া মাদ্রাসা, এই কমপ্লেক্সে আপনি খেয়াল রাখবেন। আপনার আর্থিকভাবে মুক্ত হতে দান করবেন, সামনে সুন্দরভাবে প্রতিষ্ঠান চলতে পারে। আল্লাহ সে তৌফিক দান আমিন। যেহেতু আব্বা হুজুরুল্লাহ তিনি এই প্রতিষ্ঠানের মোতাওয়াল্লি স্বত্বাধিকারী ছিলেন, আমি এখন বর্তমান দায়িত্বে আছি। আমি আপনার এখানে একটা কমিটি, একটা অনুমোদন দেওয়া হয়েছে আজকে। বলে আলহামদুলিল্লাহ। এই মৌলানা আপনার এসের নাম কি? মাসুদ কবির সাহেব, তাকে সভাপতি, মৌলানা হেমায়ুদ্দিন তৈয়ব সে সেক্রেটারি দিয়ে একটা কমিটি করে দেওয়া হয়েছে, এই কমপ্লেক্স কমিটি। এটা আমার অনুমোদিত কমিটি। কথা বোঝেন কি বলছি? আমি এটা ইচ্ছা করলে এই কমিটি বহাল রাখতে পারবো, ভাঙতেও পারবো। কথা বোঝেন না কি বলছি? যেহেতু মোতাওয়াল্লি সেই হিসাবে আপনারা তাদেরকে সহযোগিতা করবেন। রাজি আছেন তো? কে কে রাজি দেখতে চাই? নারায়ে তাকবীর। আপনারা সার্বিকভাবে এই কমিটিকে সহযোগিতা করবেন, যাতে কোন রকম যেন আপনাদের অসহযোগী করেছেন এমন রিপোর্ট আমার কাছে না আসে। আমার পীর ভাই মহিউদ্দিন দিনদার মুসলমান, কারণ এটা কারো ব্যক্তি সম্পত্তি না, এটা দ্বীনি প্রতিষ্ঠান। এখানে আল্লাহওয়ালা লোক তৈরি করার জন্য মার্কাজ। ছোট ছোট বাচ্চারা এমনি দিন অর্জন করবে, যারা বৃত্ত আছে তারা তালিমে বসবেন, নিয়মিত আসবেন, বাৎসরিক মাহফিল হবে, আপনার যোগাযোগ থাকবে। দিনই একটা পরিবেশ, এটা ব্যক্তিগত কারো চাওয়া পাওয়ার কিছু নেই। কথা বোঝেন না কি বলছি? এই জন্য আপনাদের এলাকায় এটার প্রতিষ্ঠান আছে এবং এটা আস্তে আস্তে বড় হচ্ছে, এটা আপনার খুশি না রাজা? এলাকার খুশি দেখতে চাই। নারায়ে তাকবীর। আপনার সার্বিক এ পুজো খেয়াল রাখবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান আমিন। যাই হোক, দোয়া চাই। হযরত বিশাখার রহমাতুল্লাহ তাআলা দোয়া করবেন, আল্লাহ পাক হুজুরকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করুন আমিন। আমার আম্মা অসুস্থ আছে, তাকে দোয়া করে আল্লাহ নেক হায়াত দান করেন। আমরা 2 ভাই আছি, আল্লাহ বড় ভাই দিনের খেদমত আল্লাহ কবুল করেন। আমার বাচ্চা কাচ্চা আল্লাহ আওলাদ আল্লাহ সবাইকে নেককার সালেহ আল্লাহ আল্লাহ কবুল করেন আমিন। অনেক দোয়া চাইছে, আল্লাহ সকলের নেক আশা আল্লাহ কবুল করেন আমিন। দেশের জন্য দোয়া করবেন, বিশেষ করে ফিলিস্তিন কঠিন পরিস্থিতি। আমরা দোয়া না করি আল্লাহ কাছে আমরা ঠেকা থাকবো। কারণ আপনি যাইতে পারতেছেন না, আর্থিক সহায়তা করতে পারতেছেন না, সামরিক সহায়তা করতে পারতেছেন না। আপনি যদি তাদেরকে দোয়া করেন, চোখের পানি ফেলে, আল্লাহ পাক তাদের পাশে থাকার যে সওয়াব হইতো সেই সওয়াবটা আপনাকে দান করবে ইনশাআল্লাহ। দোয়া করে হলো আল্লাহ তুমি তাদেরকে স্বাধীন করো, তাদেরকে আজাদ করো, ইহুদিদেরকে হালাক করো, ইহুদি রাষ্ট্র তুমি ভেঙে দাও। এই দোয়াটা আল্লাহ করবো। কে কে করবো দেখতে চাই? নারায়ে তাকবীর। হাত ধরে দোয়া করবেন। আমরা আজকে এই মসজিদে প্রতিবাদ জানাই,
জাতিসংঘের কাছে আমাদের আহ্বান জানাই, অবিলম্বে ইসরায়েলকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। ঠিক কি বলেন? ইসরায়েল নামক রাষ্ট্র এই পৃথিবীর জন্য একটা পিছপোড়া। ঠিক কিনা কন? ইসরায়েল রাষ্ট্র নিষিদ্ধ হোক, পৃথিবী থেকে মুছে যাক। এটা কে কে দেখতে চাই? কারণ যারা মানবতা লঙ্ঘন করে, যারা মানুষকে অন্যায় হত্যা করে, যারা ছোট ছোট বাচ্চাদের রক্ত নেয়, তাদের কোন রাষ্ট্র এই পৃথিবীতে থাকতে পারে না। ঠিক কিনা কন? খেয়াল রাখবেন হাজরিন, সর্বত্র প্রচার করবেন, প্রতিবাদ করবেন। ফিলিস্তিন ইস্যুতে যে দলই যাচ্ছুক আমরা সেখানে যাব, প্রতিবাদ করব। রাজি? এখানে কোনো দলমত নাই, এটা মুসলমান মিল্লাতের সকলের বিষয়। হাজরিন, আমার দাবি আদায় করতে হবে। এই দাবি করতে 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 একদিন টনক লড়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইসরায়েল রাষ্ট্র থাকবে না, থাকবে না, নিশ্চিত ধ্বংস হবে ইসরায়েল। ফিলিস্তিন ইনশাল্লাহ স্বাধীন হবে। যারা মনে করে ফিলিস্তিন রাষ্ট্র স্বাধীন হবে না, আমি বলি তাদের ইমানও থাকতে পারবে। অবশ্যই ফিলিস্তিন স্বাধীন হবে। ফিলিস্তিন স্বাধীন না হলে কেন হবে না? কেন রাখে? সারা দেশে আমাদের জমিয়ত হিজবুল্লাহর পক্ষ থেকে বিভিন্ন মিটিং, সেমিনার, সংবাদ সম্মেলন এবং মানববন্ধন, মিছিল চলছে আলহামদুলিল্লাহ। ঢাকাও শুক্রবার হবে ইনশাল্লাহ। আমরা সফরে বিধায় আমার থাকা সম্ভব হইতেছে না, কিন্তু আপনারা জেলায় জেলায় জমিয়ত হিজবুল্লাহর নেতৃবৃন্দ সকলে মিলে যতদিন এই ফিলিস্তিন স্বাধীন না হবে আমাদের দাবি চলতে থাকবে ইনশাআল্লাহ। যখন আমরা পারি ফিলিস্তিনে আমরা সাহায্য পাঠাবো। হেমায়েত ইসলাম মিশনে আপনারা দান করবেন। কোন মিশনে? হেমায়েত ইসলাম মিশনে দান করবেন, যেটা আত্মমানবতার সেবায় যে ফান্ড আমরা তহবিল খরচ করি। যেখান থেকে বন্যা দুর্গতদেরকে দেওয়া হয়, ফিলিস্তিনে দেওয়া হয়, বিভিন্ন দেশে ভূমিকম্প, যেমন আপনার তুরস্কে ভূমিকম্প হয়েছে, তখন আমরা এখান থেকে এই ফান্ড থেকে আমরা দিচ্ছি আলহামদুলিল্লাহ। এই যে মিয়ানমার থেকে রোহিঙ্গারা বাংলাদেশে এসেছে, তাদেরকে এই ফান্ড থেকে সাহায্য করা হয়েছে। সৌদি আরবে দুর্ভিক্ষ হয়েছে, সৌদি বাদশাহ মালিক আব্দুল আজিজের পোশাকারে বড় আব্বা যান, সেই ব্রিটিশ আমল 1943 সালে সৌদি বাদশার পোশাকারে বড় আব্বা টাকা পাঠাইছে। সৌদি বাদশাহ শুকরিয়া তান আমার বড় আব্বাকে চিঠি লিখেছেন। কথা বোঝেন কি বলছি? হাজরিন, এভাবে আত্মমানবতার সেবায় হেমায়েত ইসলাম মিশন সার্সিনা শরীফ কেন্দ্রিক পরিচালিত। এখানে আপনারা দান করবেন, যেখানকার যেই ফান্ড থেকে আপনার ফান্ডে দেবেন। কোথায় দেবেন? এখান থেকে ফিলিস্তিন যাবে, এখান থেকে বিভিন্ন আত্মমানবতার সেবায় এই টাকা খরচ করা হবে। কথা বুঝবেন? আপনার আম ভাবে এটা দান করবেন, কারণ খরচটা তো আম না, এটা কারো ব্যক্তিগত। এখানে ফান্ডে 1 টাকা দেবেন, 10 টাকা দেবেন, এখানে 2 টাকা ফিলিস্তিন যাবে, 2 টাকা বন্যা দুর্গতদের মধ্যে যাবে, 2 টাকা আত্মমানবতার সেবায় খরচ হবে। সব তো আপনি পাবেন, পাবেন না? আপনি ঠিক করবেন না, আমি এই ফান্ডে দান করলাম, এখান থেকে খরচ হবে ইনশাল্লাহ। আল্লাহ কবুল করে, আমিন। আপনি খেয়াল রাখবেন, অচিরেই আমরা ফিলিস্তিন ইনশাল্লাহ আমরা পরিস্থিতি স্বাভাবিক হইলে তখন আমরা তাদেরকে পুনর্বাসনের জন্য, বিল্ডিং নির্মাণের জন্য, তাদের খাবারের জন্য, ওষুধের জন্য আমরা টাকা পাঠাবো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করে। তখন তার এখান থেকে তো আপনার অনুরোধ পাঠানোর সুযোগ নাই। একটা সুযোগ আছে, ঔষধ কিনে আমরা পাঠাই। ওষুধ কিনে পাঠানোর সুযোগ আছে, এইগুলো আমরা চেষ্টা করবো। কোনটা এমবিসির মাধ্যমে হোক বা আপনার বিভিন্ন সংস্থা তাদেরকে দেয়, এদের মাধ্যমে হোক, আমরা যোগাযোগ করে সেখানে আমরা ইনশাআল্লাহ ত্রাণ পাঠাবো। আল্লাহ কবুল করে। আপনাদের হেমায়েত ইসলাম মিশনে দান করবেন। হেমায়েত ইসলাম মিশন থেকে আপনার পরিমাণ মতন যখন যেটা সম্ভব আমরা এসে বিলি করবো। আল্লাহ কবুল করে, আমিন। আপনি খেয়াল রাখবেন, এর আগে 2 বার আমরা পাঠাইছি আলহামদুলিল্লাহ। 2 বারের আগে আমি নিজে উপস্থিত হয়ে এমবিসির মাধ্যমে পাঠাইছি।